সব কিছু দিয়েছি। যখন বলছে কাপড় খুলতে আমি তার সাথে তখনই কাপড় খুলছি, বিন্দু পরিমাণে আমি না করি নাই গো। যে আমি একটা জিনিস বিশ্বাস করছি, যে লোকটা কোরআন শরীফ দিয়ে কিরে কাটেছে রোজার মাসে, সে কখনো আমাকে ছেড়ে যাবে না। আমি তাকে খুশি রাখার লেগে সবকিছু করছি, পারি না আমার জীবনটা তার লেগে আমি দিয়ে দিতে। রাইতেও বলছে যে আমি সব মানে এটি হচ্ছে নাটক, এটি প্রতারণা, মানে ও আমার কাছ থেকে এগুলো নেওয়ার লেগে এটি করতেছে, এটির ফাঁদ। বলতেছে আমি সবকিছু ছাড়িয়ে দেবো, তুমি আমাকে একটু দেখাও। তখন আমি বলছি সরি, মাফ চাই, আমি তোমার লাইফে থেকে আমি মুক্তি নিয়ে নিলাম। তো তোমার সে আমাকে কি মন্তব্য করে যে তুই আমার মা লাগোস, তুই আমার আন্টি লাগোস, এই ধরনের মন্তব্য করে। আমি এই যে, আমার নাম বিউটি, আমার গ্রামের বাড়ি রাজবাড়ি, জেলা রাজবাড়ি, থানা পাংশাতে। সো লাইক অ্যাপসে আমার এক প্রতারণার সাথে পরিচিত হয়েছিল, তার নাম তাইজুল ইসলাম, তার বাড়ি কুমিল্লাতে। তো তার সাথে পরিচয় হওয়ার পরে আমি, আমার একটা গ্রুপ ছিল লাইক অ্যাপস এর ভিতরে, তো আমি আমার গ্রুপের চেয়ারম্যান ছিলাম। উনি আমার এসে কিছু ডায়মন্ড মাইমন্ড মারে চলে যেত। যাওয়ার পরে তো একদিন আমরা বলতেছে যে আমি তোমার গ্রুপে জয়েন হইতে চাই। তো আমি বলছি ঠিক আছে, আপনি আমার গ্রুপে জয়েন হবেন, আমার তো সদস্য দরকার না এখানে, যতক্ষণ আমি একটা গ্রুপ খুলছি। তো আমার অ্যাডমিনের কাছে ওনার নাম্বার দিল, নাম্বার দেওয়ার পরে তারপরে আমার অ্যাডমিন হয়েছে, তার সাথে যোগাযোগ করলে বোর্ডে আসে, বেশ ভালোই সাপোর্ট মাপোর্ট করে। সবাই তাকে নানা ভাই বিলে চেনে লাইকি প্ল্যাটফর্মের ভিতরে। তো ভালোই সাপোর্ট মাপোর্ট করলো। তারপর একদিনকে আমাকে বলে কি চেয়ারম্যান তোমার নাম্বারটা দাও। পরে আমার ফেসবুক আইডি দিচ্ছি, ফেসবুক আইডিতে কথা বলতে বলতে আমার ইমো আইডি দিচ্ছি। তো ইমো আইডিতে কথা বলতে বলতে তারপরে আমার ইমুতে বলতেছে কি যে দেখো আমরাই তো এক গ্রুপেই তো থাকি, তো বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই কো, আমরা হয়তো একই সাথে মিলেমিশে থাকি। বেশ ভালো কথা, উনি যতক্ষণ বলছে আমার বউ নাই বাচ্চা নাই কো, আমরাই মিলেমিশে থাকি। তো ঠিক আছে, তার সাথে আমি 1.5 বছর একটানা রিলেশন, 1.5 বছর তার সাথে একটানা রিলেশন চলতেছে আমার। তারপরে উনি মানে প্রত্যেক মুহূর্ত মানে ওনার চাহিদা আমি এখন আমি এখন বুঝতেছি না যে ওনার চাহিদার লেগে মনে হয় উনি আমাকে ইউজ করেছে, সেটা আমি এখন বুঝতেছি। সো আগে বুঝি নাই। উনি প্রত্যেক মুহূর্তে মানে আমার ইমুতে মানে অনেক কিছু ধরনের নোংরামি অফার দিত। তো আমি আগে বুঝি নাই গো এইগুলো, তো আগে বুঝি নাই। তারপরে আমি সম্পর্ক বেশ ভালোই চলতেছে, আমি একজন বিউটিশিয়ান, আমি কাজ করি যতক্ষণ। তো আমি 24 ঘন্টায় তাকে আমি লাইনে রাইখে থুয়ে দিই, ইমুতে লাইনে রাইখে আমি 24 ঘন্টা থুয়ে দিই, তাকে সবসময় লাইনে রাইখে থুয়ে দিই। আমি ডিউটিতে এসে লাইনে রাইখে থুয়ে দিই। সে রোজার মাঝে কোরআন শরীফ সে শপথ করছে, আজকে আমি কোরআন শরীফ সে শপথ করলাম দুনিয়ায় যত ঝড় হোক তুফান হোক কখনো আমি তোমাকে ছাড়বো না কো। কিন্তু দিন শেষে সেই মানুষটা কি করছে, আমাকে ঠগাইছে। বলছিল আমার বউ নাই বাচ্চা নাই কো, কোনো কিছুই নাই, ও বিয়েই করি নাই কো। যখন আমি তাকে এ বললাম যে তোমার পরিবারে কে কে আছে, তার এক খালাতো ভাই আছে, তার খালাতো ভাইয়ের সাথে আমার সাথে কথা কইলো, কয় তাইজুল বিয়ে করে নাই, তোমার অনেক ভালোবাসে, তোমার ছাড়া বাঁচবে না কো। বেশ ভালো কথা। তারপরে তার সাথে আমার সম্পর্ক চলতেছে, কথা চলতেছে। তো তার ভিতরে আমি আবার তার সাথে রাগারাগি করে চলে গেছি যে আমি কাজ করি, আমি তো একজনের কর্ম করে খাই। 24 ঘন্টা যদি তোমাকে আমি এই মুহূর্তে লাইনে থাকি, তাহলে আমার কর্মটা আমি কখন করব? এটা দিয়েই তো আমার চলে, তুমি তো মাসে আমাকে টাকা দাও না কো। ঠিক আছে, তারপরে উনি তাইজুল সৌদি থাকতে, তাইজুল এখনো সৌদি থাকে, তাইজুল থাকে সৌদিতে, আমি বাংলাদেশেতে। বাংলাদেশে কখনো এসেছে? হ্যাঁ বাংলাদেশে এসেছে, বাংলাদেশে এসেছে। আসার পরে তারপরে মানে আমি তারপরে রাখলাম, আমি নিজে উপবাসে চলে এসেছি। যে আমার খরচের টাকা দেয় না, আমার 24 ঘন্টা মানুষকে একটা ডিপ্রেশনের ভিতরে রাখে। আমার গ্রামের বাড়িতে আমার বাবা মা আছে, আমার একটা বাচ্চা আছে, তারও তো আমার চালাইতে হয়। আমি যদি একটা মানুষকে নিয়ে ব্যস্ত থাকি তাহলে তো আমার ভবিষ্যৎ অন্ধকার। তারপর আমি রাগ করে চলে গেছি প্রবাসেতে। তো প্রবাসে যাওয়ার পরে আমি গেছি 15 তারিখে, উনি দেশে আসছে 20 তারিখে। আসার পরে এই যে কান্নাকাটি শুরু করেছে, তো আমি চিন্তা করলাম যে একটা ছেলে একটা মেয়ের কতটা ভালোবাসলে এরকমের কান্নাকাটি করে, কতটা ভালোবাসলে পারে 24 ঘন্টায় কাঁদতেছে। মানে সে যখন বাড়িতে তার বড় ওয়াইফের কাছে থাকতো তখন নেট বন্ধ করে দিত, ঘরের তো বাইরে এসে চকে আসে পরে আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা, কি পরিমাণ কাঁদতো। আমার লেগে সে নিশা খায়, বাবা খায়, গাঞ্জা খায়, এগুলো আমার দেখায় বেড়াতেছে যে দেখো শুধু তোমাকে পাওয়ার লেগে এইগুলো করতেছে। তারপর আমি কি করলাম, আমি তো মানে পরে আমি নিজে দেশে চলে আসছি। আসার পরে আমি ওকে এয়ারপোর্টের নামে ফোন দিচ্ছি, আমি দেশে আসছি, তুমি বাসায় এসো। ও বাসায় আসছে রাতের 11টা বাজে, 11টা বাজে আপনার মোল্লা ডাইকে এমনি মানে বিয়ে পড়াইছি, আমরা কামিন করছিলাম না কো। তারপরে ও আমার কাছে 2 দিন থাকার পরে 3 দিনের দিনও আমার কাছে পলাইয়া চলে এসেছে। মানে বলতেছে আমি সিগারেট আনতে যাই, ঠিক আছে আমি ছেড়ে দিছি। একটা লুঙ্গি পরে আর হচ্ছে এক জোড়া পঞ্চের জুতা পায় আর একটা গামছা গায়ে দিয়ে ও আমার কাছ থেকে পলায়া চলে গেছে। চলে যাওয়ার পর আমার সাথে কন্টিনিউ আর কোনো যোগাযোগ নেই। 9 দিন পরে যখন ও আবার বিদেশ চলে যাচ্ছে, তখন বাংলাদেশ এয়ারপোর্টে যে বিমানের ভিতর ঢুকে আমাকে বলতেছে বিউটি আমি চলে যাচ্ছি। আমি কি ঠিক আছে, তোমার লেগে আমার তরফ থেকে শুভ কামনা থাকবে। তো এতটুকু ছাড়া তার আমার বলার কোনো কিছু থাকে না, কেন আমি তাকে ভালোবেসেছি। তো তাকে আমি 2.5 বছর, এই রানিং 2.5 বছর চলতেছে ভাইয়া, তাকে আমি অনেক শুধরাইতে বলছি যে তুমি শুধরাও, সে শুধরায় না। সে বোম্বাইতে একটা মেয়ে থাকে, তার নাম হয়েছে লুবিনা,
সে এই খারাপ কাজ করে, দেহ বিক্রি করে, এই ডায়মন্ড রিসার্চ করে করে দিয়ে আমার হাজবেন্ড এসে হাত করে রাখছে। সে কালকে আমাকে হুমকি দেয় যে আমি তাইজুলটা বিয়ে করবো, একদিনের লেগে হলে আমি তাইজুলকে বিয়ে করে সংসার করতে চাই, আমি তোরে দেখাইয়া দিব। আর আমার হাজবেন্ড আরেক ফোন দিয়ে ছেলের লাইনে রাইকে এইগুলো শুনতেছে। ছেলের কালকে রাতে পিকে গেছে, 3000 ডায়মন্ড মারছে, কিন্তু সে আমার এই 2 মাস ধরে কোনো খাওয়ার খরচের টাকা দেয় না, কোনো গরম পোশাক, কোনো কিছুই আবিতিন আমারে দেয় না, কোনো কিছুই আমাকে সে দেয় না। সে আমাকে কি মন্তব্য করে যে তুই আমার মা লাগোস, তুই আমার আন্টি লাগোস, এই ধরনের মন্তব্য করে। আমি এই যে এখন যে এইখানে আসছি, আমাকে যে নোংরা ভয়েস গুলো করছে সেইগুলো আমি ভাইয়াকে শোনাইছি যে ভাইয়া দেখেন কি নোংরা ভয়েস গুলো বলছে। আচ্ছা, আমি শুধু এখন একটাই কথা, যে আমার মতো প্রতারণা শিকার যিনি কেউ না হয়, আর আমি তার শাস্তি চাই। আমি তার সাথে সংসার করব না, বাট আমি তার শাস্তি চাই। আপনাকে আপনাকে মানে আপনার সে কি ছোট না বড় বয়স? না, সে অনেক বড়, তার বিয়ের, তার যে গ্রামে বড় বউ আছে তার বিয়ের বয়সই 15 বছর, তার 3টে বাচ্চা আছে। আচ্ছা, একটা জিনিস আমরা জানতে চাচ্ছি, আপনি যখন বিদেশে ছিল, তৌহিদে ছিল, হুম, তখন ইমুতে আপনার কাছ থেকে কিছু চেয়েছিল? অনেক কিছু চেয়েছে, যা চেয়েছে তাই আমি দিচ্ছি তাকে। কি দিয়েছে? তাকে তাকে বিয়ে হয়েছিল, আমার আগের ঘরে একটা বাচ্চা আছে। ওই স্বামীকে কেন ছেড়ে দিয়েছিল? ওই স্বামীও এরকমেরই বাদামে ছিল। যেহেতু আপনি একজনের কাছ থেকে মানে কষ্ট পেয়েছেন, হুম হুম। যেহেতু একজন বিদেশ থাকে, তার তার কাছে এত কিছু দিয়েছেন, মনে এত হয়েছে, আপনার কি মনে ভয় ছিল না কিন্তু এরকম কোনো কাজ করে না? বাট ভাই আমার এখানে কোনো ভয় ছিল না যে এই লোকটা আমাকে অনেক ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে। একটা লোক একটা মেয়েকে কতটা ভালোবাসলে কোরআন শরীফ দিয়ে শপথ করতে পারে। আমার বিন্দু পরিমাণে এখানে কোনো ভয় ছিল না। আমি জানি যে এই লোকটা আমাকে বিয়ে করলে পরে আমি তার কাছ থেকে সুখে থাকতে পারবো, কিছু পাই আর না পাই সুখে থাকতে পারবো। 3 বেলা পরে 1 বেলা খেলে মোটা কাপড়ে মোটা ভাত আমি বাঁচতে পারবো। আমি তার কাছ থেকে শুধু সুন্দর একটা সংসার চেয়েছিলাম ভাইয়া, এর বেশি কোনো কিছু না। আহ, এই যে এই যে কষ্ট দিয়ে চলে গেল, হ্যাঁ, তার হুম। বউ আছে, এখনো কি আপনি তাকে চান কিংবা যোগাযোগ করেন? আমি তাকে চাই না। আমি আজকের পর থেকে তাকে আমার লাইফে কোনোখানে আমি চাই না, তাকে আমার জীবন থেকে মুক্তি করেছি। আমি শুধু একটা কথাই বলেছি, আমার জীবন নষ্ট করেছে, এরকম আরো মেয়ের জীবন নষ্ট করেছে, আরো 2টা মেয়ের জীবন নষ্ট করেছে। তার বড় বউ নিজে আমার কাছে সাক্ষাৎকার দিতে বলতেছে ওর সাথে আমি পারতেছি না, বিউটি তুমি পারবা, তুমি লড়ে যাও, তোমার পাশে আমি আছি। তার বিয়ে করা বড় বউ পর্যন্ত সাক্ষাৎকার আমার দিতে এইভাবে। আহ, বড় বউর সাথে আপনার সাথে যোগাযোগ? হ্যাঁ, বড় বউর সাথে এখন আমার সাথে যোগাযোগ আছে। মানে সে আপনাকে কি বলেছে? সে আমাকে সকালে আসার সময় বলছে পারভেজের মা আমি এইগুলো করতে যাচ্ছি, বলে হ্যাঁ বিউটি তুমি যাও, ওরা শিক্ষা দাও, ও যাতে আর কোনো মেয়ের জীবন নষ্ট না করে। আপনি বলেছিলেন যে এখানে আসার আগে তাকে আপনাকে ভয়েস হুম। পাঠাইছে, সেই জিনিস আসলে কি কি বলেছে আমরা একটু শুনতে চাচ্ছি। সেই জিনিসগুলো ভাই আপনাকে শোনাইছিলাম। আমি তো আপনার মুখ থেকে শুনছি, আপনার বলেন। সেই জিনিসগুলো আমাকে ভয়েস করছে যে তুই কোথায় যাচ্ছিস, আমি জানি আবাসিক হোটেলে দেহ ব্যবসা করতে যাচ্ছিস, এই ধরনের ভয়েস গুলোই বেশি করে। আমি আমার বাসা থেকে যদি একটু বাইরে বাড়াই, যদি নেটে না পাই, বলো কয় বেটার সাথে ঘুমাই আসছিস, কয় টাকা ইনকাম করে আসছিস, তাহলে তার আমার টাকার কোনো প্রয়োজন নেই, এইভাবে নোংরামি কথা বলে। যেহেতু আপনাকে ভালোই বাসে না, আপনাকে চায় না, তাহলে আপনার সাথে এত যোগাযোগ কেন হচ্ছে? সে আমার সাথে যোগাযোগ হয়েছে তার প্রয়োজন হিসাবে করে, ব্লক মেরে থুয়ে দেয়, যে প্রয়োজন হিসাবে যোগাযোগ করতেছে, প্রয়োজন শেষ হবে আবার ব্লক মেরে থুয়ে দেবে। এখনো কি ফোনে কোনো কিছু চাইছে? এখনো চাই, কালকে রাইতেও তো সে চেয়েছে আমার কাছে। তাহলে আপনি এখনো কেন আসলে আমি কালকে রাইতেও সে আমাকে চেয়েছে, কিন্তু আমি একটা কথাই বলছি, কি চেয়েছে একটু খোলা না বললে আসলে খোলা হবে না। সে কালকে তো পুরুষ লোক, আজকের পরে তো আমার লাইভে থাকবে না। আমি মনে করবো না তাইজুল ইসলাম নামের কি আমার লাইভে আমার স্বামী হিসাবে ছিল, তো মনে করবো চলার পথে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এখন আসলে আপনি কি চান? আমি চাচ্ছি যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিওটা যাতে সবাই দেখে, যাতে আমার দেখে আরো 10টা বোন হুঁশিয়ার হয়। আর প্রবাসী ভাই করে বলবো যে কোনো প্রবাসী ভাই এইরকম কোনো মেয়ের জীবন নিয়ে খেলা করেন না। কাউকে যদি ভালো না বাঁচতে পারেন, মিথ্যে স্বপ্ন মিথ্যে আশা দেখায়েন না। আপনার ঘরে বউ রাইখে বাচ্চা রাইখে তো এইগুলো করা ঠিক না, ঠিক আছে? মানুষ তো আশাই বুক ভরে বাসে বাঁধা। আমি কিন্তু ওকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখছিলাম। আজ 25 মাস ওর মানে পারে না আমি পায়ে ধরতে, ওর আমি পায়ে ধরছি যে তাইজুল তুমি যা চাও আমি তাই দেবো, তাও তুমি শুধরাও, তুমি তোমার নিজেকে শুধরাও। আর রুবিনা নামের ওই মেয়েটা যেটা বোম্বাইতে থাকে দেহ ব্যবসা করে, সে বলে আমার টাকার জোর আছে, তোর কি টাকার জোর আছে? তখন আমি কালকে বলছি তুই তো 1000 লোকের যা বিছান গরম করছ, আমি তার 1000 লোকের বিছনা গরম করি না, বুঝছ নাই কো? তোর তো টাকার জোর আছে দেহ বেচার, আর আমার তো টাকার জন্য। তুই তো ছেলে বিয়ে দিছস, তারপরে তোর ঘরে মেয়ে আছে বিয়ে দিছস, তারপরে তুই তোর পিছনে ঘুরে বেড়াস। আপনার নাম্বার সে